কাজেই শুধু কোরআন হিফজ করা এটা কোনো বিদ্যাই নয়, এটা ভালোভাবে মনে রাখবেন। আর একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এ হাদিস জাল, এটা ঠিক নয়। উহুদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ 2 জনকে এক কাফনের কাপড়ের মধ্যে রাইখা পেঁচায়া কবর দিয়ে দিতেন। সাহাবা 2 জনকে এক কাফনের কাপড়ে পেঁচানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন। আমি যেই 2 জনকে কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইলাম তাদের মধ্যে কোরআন পারে কে বেশি? সাহাবারা জবাব দিতেন, ফাইদা উশিরা ইলা আহাদিহিমা উযর, ওই ব্যক্তি কোরআন পারে বেশি। আল্লাহর নবী হাফেজে কোরআনকে কবরে রাখার সময় প্রাধান্য দিয়ে সুন্দরভাবে আগে রেখে দিতেন। আপনি চিন্তা করেন, 2 জন শহীদ, আল্লাহর নবী বলছেন এটা আনা শাহীদুন আলা হাউলা, আমি এই শহীদদের সাক্ষী দিব কিয়ামতের ময়দানে। তো নবীজি এই 2 শহীদকে কবর দেওয়ার সময় জিজ্ঞাসা করে হাফেজে কোরআন কোনটা, ওইটারে আগে প্রাধান্য দেন। সে কিন্তু বলার মধ্যে একটা জালিয়াতি করছে। নবী জিজ্ঞেস করছে কোরআন পারে বেশি কে, যারা যারা কোরআন পারে বেশি, কিন্তু এ বলল হাফেজে কোরআন। হাফেজে কোরআন তখন কিভাবে হবে? নবী যে ওহুদের যুদ্ধের কথা বলছে তখন কি পুরো সমগ্র কোরআন কি নাজিল হওয়া শেষ হয়েছে? শেষ তো হয়নি, তাহলে ওখানে হাফেজে কোরআন আসার তো প্রশ্নই ওঠে না। কোরআন কে বেশি পারে এই যুক্তি তিনি দিতে পারেন, তাহলে এইটাই তো আমাদের চাওয়া, যে কোরআন কে বেশি পারে সেটার উপরই নবী তাকে বেশি প্রায়োরিটি দিতেন, তাকে বেশি সম্মানিত করতেন। বুখারী শরীফের কত লক্ষ হাদিস মানুষ বেশি পারে, তিরমিজি শরীফের কত লক্ষ হাদিস মানুষ বেশি পারে, সেটা কিন্তু নবী জিজ্ঞেস করেন নাই যে কে আমার 100 হাদিস বেশি পারে, কে 1000 হাদিস পারে, কে 5000 হাদিস কার মুখস্থ, তাকে আমি বেশি রেসপেক্ট দেব, এটা কিন্তু নবী করেননি। কোরআন কে বেশি পারে সেটার উপর আল্লাহর রাসূল প্রায়োরিটি দিয়েছেন। তাহলে এই যে মোল্লা সাহেবরা বলেন যে কোরআন পাইকারি কথাবার্তার জায়গা, কোরআন হাতালে কিছুই পাওয়া যাবে না, আহমদুল্লাহ সাহেব বলেছেন, ভাইরাল বক্তব্য আপনারা অনেকেই দেখেছেন। তাহলে এখন হাদিসের মধ্যে কি আসলো যে কোরআনকে বেশি পারে সেইটা নবী জিজ্ঞেস করেছেন, হাদিসকে বেশি পারে সেটা কিন্তু নবী জিজ্ঞেস করেননি। হাফেজে কোরআনের দাম আছে না নাই? কিন্তু উনি এখানে হাফেজে কোরআন ঢুকিয়ে দিয়েছে, ওই ওহুদ যুদ্ধে কোরআনের হাফেজ থাকার প্রশ্নই ওঠে না। আর আল্লাহর পরিবার, সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার আবার কারা? আল্লাহর নবী জবাব দিলেন, আহলুল কোরআন। খাইছে, এ কি বলে ফেললো? আল্লাহর পরিবার কারা? হচ্ছে আহলুল কুরআন। এই যে তোমরা আহলে কোরআন বলতো, এই এই যে আরিফ বিন হাবিবের তো একটা ভিডিও আমি রিবাটাল দিয়েছিলাম মনে হয় বছর দেড়েক আগে। সেখানে সে সূরা হাশরের 7 নম্বর আয়াত দিয়ে বলেছিল যে আল্লাহর রাসূল হাদিস দিয়েছে, অথচ ওইখানে বলা ছিল বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ দিয়েছে। পুরো আয়াতটা যদি আপনারা পড়েন, কিন্তু সেটাকে সে বিকৃত করে বলেছে যে আল্লাহ রাসূল হাদিস দিয়েছেন সেটাও নিতে হবে। এইমাত্র সে নিজের মুখে হয়তো নিজের অজান্তেই বলে ফেলছে, না আল্লাহ তাকে দিয়ে বলিয়েছে যে আল্লাহ রাসূল বলছেন যে আহলুল কুরআন তারা যাবে। আহলুল কুরআন কারা? আল্লাহর পরিবার কারা? আল্লাহর পরিবার হচ্ছে যারা আহলে কুরআন, যারা এই কুরআন আঁকড়ে ধরে, কুরআন বুঝে বুঝে পড়ে। আপনারা আরেকবার শোনেন, এটা কিন্তু আমার ভিডিও না, অন্যদের ভিডিও আমি চালাচ্ছি, সুতরাং আমি এখানে কিছুই বানাইনি বা কোনো কাটছাঁটা করিনি। দাম আছে না নাই? আর আল্লাহর পরিবার, সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার আবার কারা? সাহাবারা প্রশ্ন করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? এবার আল্লাহর পরিবারের কারা তার সংজ্ঞা শোনেন, তার ডেফিনেশন শোনেন। আল্লাহ নবী জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল কুরআন, আল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবারভুক্ত। যারা কুরআনওয়ালা তারা আল্লাহর পরিবারভুক্ত, যারা বুখারীওয়ালা, যারা তিরমিজিওয়ালা তারা কিন্তু আল্লাহর পরিবারভুক্ত, এই কথা কিন্তু বলেননি আল্লাহর রাসূল। যারা কুরআনওয়ালা তারা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। এইবার সোনার চান পিতলা ঘুঘু সে নিজেই, মানে এটাকে ফুটবলের ভাষায় বলে আত্মঘাতী গোল, আত্মঘাতী গোল কিন্তু সে দিয়ে দিয়েছে। হয়ে যায়, শুধু তাই নয়, তারা আল্লাহর বিশেষ আস্থাভাজন হয়ে যায়। আরে বাবা রে বাবা, যারা আল্লাহর পরিবার কারা? আহলুল কুরআন যারা, তারা, এবং তারা আল্লাহর আস্থাভাজন হয়ে যায়। আহলুল হাদিসরা, শাফি মালিকি হামলিরা, তাবলিগি জামাতিরা কিন্তু আল্লাহর আস্থাভাজন হয় না। কে বলছেন? রিজওয়ান মাহমুদ বলছে না, সজল রোশন বলছে না, বলছে কিন্তু এই হাদিস ওয়ালা মোল্লা।
মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার আবার কারা? আল্লাহ নবী জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, তারা আল্লাহর বিশেষ আস্থাভাজন হয়ে যায়। আপনাদের মাঝে যারা বেশি কোরআন পড়বেন, আপনারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবেন। হাই 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 হাই, খাইছে। যারা বেশি কোরআন পড়বেন তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবেন, যারা বেশি হাদিস পড়বেন তারা কিন্তু হতে পারবেন না। সেই কথা কিন্তু এই হাদিসের মধ্যে নাই। বেশি কোরআন পড়লে আপনি আল্লাহর পরিবারের সদস্য হতে পারবেন। তো যারা হাদিস মানেন তারাও এই হুজুরের এই হাদিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন আল্লাহর হস্তে। এই হাদিসটা হলো আপনার ইবনে মাজাহ 215 নম্বর হাদিস। আল্লাহ নবী জবাব, ইবনে মাজার 215 নাম্বার হাদিস। আমার মনে হয় যে আপনাদের সবার এই হাদিসটা মুখস্থ করা উচিত। ইবনে মাজাহ শরীফের 215 নাম্বার হাদিস। আল্লাহর পরিবার কারা? দিলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, তারা আল্লাহর বিশেষ আস্থাভাজন হয়ে যায়। আপনাদের মাঝে যারা বেশি কোরআন পড়বেন, আপনারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবেন। এই হাদিসটা হলো আপনার ইবনে মাজাহ 215 নম্বর হাদিস। এই যেটা বললাম 9 নম্বর মর্যাদা আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস। মনে রাখবেন, 3 ব্যক্তিকে সম্মান করা। বলেন কয় ব্যক্তি? ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাজিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআন ওয়া ইকরামাজিস সুলতানিল মুকসিত। রাস্তা দিয়ে হাঁটতে কষ্ট হয়, আপনি সম্মান করলেন। বাজারে যাওয়ার সময় ব্যাগটা নিতে কষ্ট হইতেছে, আপনি ব্যাগটা নিলেন। তো নবীজি বলেন, 1 নাম্বার সাদা দাড়িওয়ালাদেরকে সম্মান করা, 2 নাম্বার ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা, 3 নাম্বার 2 নাম্বার কাকে সম্মান করা? শুনেন, হাদিসের মধ্যে আছে, কিন্তু এগুলো কিন্তু আমরা বলছি না, হাদিসওয়ালা মোল্লারাই বলছে। 2 নাম্বার কাকে সম্মান করতে বলেছেন? 2 নাম্বার ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা, 3 নাম্বার কুরআনওয়ালাকে সম্মান করা। তো আমরা যারা কোরআনের কথা বলি, অনলি কোরআনের কথা বলি, তাদেরকে সম্মান করতে আল্লাহ রাসূল বলে গিয়েছেন। আর এরা তাদেরকে কটাক্ষ করে, তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে। অথচ আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলে গেছে এই কুরআনওয়ালাদের সম্মান করতে। কে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাহলে এই 3 ধরনের মানুষকে সম্মান করা মানে হচ্ছে আল্লাহকে সম্মান করা। এবং এই 3 ধরনের মানুষের মধ্যে সেকেন্ড মানুষটাই হচ্ছেন যারা কুরআনওয়ালা। এবং আরেকটা হাদিস ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিসে তিনি বলেছেন, আহলুল কুরআন, যারা আহলুল কুরআনদের কথা তিনি বলেছেন।